আজ ভবানীপুর কেন্দ্রে প্রচারে অংশ নেওয়ার ফাঁকে ভবানীপুর থানায় অভিযোগ জানাতে গেলেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বিজেপি কর্মীদের শাসানো হচ্ছে। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী শটান চলে এলেন ভবানীপুর থানায়। তার অভিযোগ, বিভিন্ন বিজেপি কর্মীদের নোটিশ দেওয়া হচ্ছে এবং অন্য লোকের ফোন থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, শাসানো হচ্ছে। এই অভিযোগ তুলে ভবানীপুর থানায় এলেন তিনি। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি ভবানীপুর থানার পুলিশকে যে আপনারা যেন প্রার্থীর ফ্রি মুভমেন্ট করেন, অর্থাৎ প্রার্থী হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেন ভবানীপুর কেন্দ্রে স্বাধীনভাবে চলাচল করতে পারেন, তার জন্য জানিয়ে গেলেন ভবানীপুর থানাতে এবং বললেন কখনো যদি তাকে বাধার সম্মুখীন হতে হয় ভবানীপুর কেন্দ্রে, তাহলে তিনি চন্দ্রকোনার মতো এসে এই থানাতেই ধর্নায় বসে যাবেন। হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। ভবানীপুর এবারে বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র। সেই ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রচার একেবারে জমজমাট চলছে। তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন, অন্যদিকে আজ প্রচারে এলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও এবারে লড়ছেন শুভেন্দু অধিকারী। আজ সকালেই তিনি ভবানীপুর কেন্দ্রে চলে আসেন জনসংযোগ করতে। একদিকে বিজেপির প্রচার, শুভেন্দু অধিকারীর প্রচার, অন্যদিকে তৃণমূলের তরফে ভবানীপুর কেন্দ্রে দেওয়াল লিখন। এবারে ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। দফায় দফায় কিন্তু একটা সাজো সাজো রব, ঢাক ঢোল নিয়ে মাঠে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে ঠিক উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে দেওয়াল লিখন চলছে এবং একেবারে স্লোগান শাউটিং চলছে। তৃণমূল কর্মীরা তারা সেখানে রয়েছেন, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং একদিকে বিজেপির ঢাক, অন্যদিকে তৃণমূলের স্লোগান। আপনাদের আমাদের বার্তা একটাই, ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুর্গাপুজোয় প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে থাকেন, যিনি কালী পুজোয় থাকেন, যিনি গুরুদুয়ারার গেটে উদ্বোধনের সময় থাকেন, যিনি ছট পুজোয় থাকেন, ভবানীপুরের প্রত্যেকটা মানুষের আপদে বিপদে যে মানুষটা থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে শুরু হয়েছে প্রিয়নাথ মল্লিক রোড, গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড হয়ে চক্রবেড়িয়া রোড সাউথে, এই রুটেই আমাদের এই করে। অর্থাৎ তৃণমূল কর্মীদের দাবি যে এই রুটেই তাদের দেওয়াল লিখন হওয়ার কথা ছিল। আমি নামার পরে এখানে সকাল থেকে টিএমসি 20 জন ছেলে রেখেছে, টু অবস্ট্রাক্ট মি, টু শো ব্ল্যাক ফ্ল্যাগ, এটা করার জন্য। তো আমি আসার আগে পালিয়েছি, একটা গুড সিগন্যাল। আর দ্বিতীয়, আমি নামার পরে হকার, ট্যাক্সি চালক, ছোট দোকানদার, মার্কেট বলছে মমতা তার ভাইদের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান। আমি ওদের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আমার, আমি বাঁচানোর জন্য এসে। ভবানীপুর কেন্দ্রে ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী, তিনি বিজেপির তরফে প্রার্থী হয়েছেন ভবানীপুর কেন্দ্র থেকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও লড়ছেন, তার হয়ে দেওয়াল লিখন চালাচ্ছেন তৃণমূলের কর্মীরা। ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুরে প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে উত্তেজনা একেবারে তুঙ্গে। একদিকে প্রচারে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিয়ে কর্মী সমর্থকেরা দেওয়াল লিখন সম্পন্ন করছেন। রীতিমতো ভবানীপুর যে ব্যাটেল গ্রাউন্ড তা প্রথম দিন থেকেই ঠাওর করা যাচ্ছে এই কেন্দ্রে এসেই। একদিকে যখন বিজেপির কর্মী সমর্থকেরা রীতিমতো ব্যান্ড বাজিয়ে তাদের যিনি প্রার্থী শুভেন্দু অধিকারীকে
স্বাগতম জানাচ্ছেন, তখনই দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষে স্লোগান দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা দেয়াল লিখন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। এবারের যে অন্যতম কেন্দ্র হতে চলেছে ভবানীপুর, তা প্রথম দিন থেকেই বোঝা গিয়েছিল যখন শুভেন্দু অধিকারী প্রার্থী হিসেবে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই ঘোষণা করেছিলেন যে ভবানীপুর কেন্দ্রে তিনি প্রার্থী হবেন। গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী পরস্পরের সঙ্গে সম্মুখ সমরে ছিলেন, তবে সেবার কেন্দ্র ছিল অন্য নন্দীগ্রাম, আর এবারে কেন্দ্র ভবানীপুর। ব্যাটেলফিল্ড ব্যাটেলগ্রাউন্ড ভবানীপুরে আজকেই দেখা যাচ্ছে প্রথম দিন থেকেই প্রচারে রীতিমতো উত্তেজনা, রীতিমতো পুলিশকে পাহারা দিতে হচ্ছে প্রচার কন্ট্রোল করার জন্য। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, এখানে রীতিমতো পুলিশের বাহিনী উপস্থিত রয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য কলকাতা পুলিশের বিশাল বাহিনী রীতিমতো ঘিরে রয়েছে তৃণমূল এবং বিজেপি সমর্থকদেরকে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা মূলত কি বলতে চাইছে। ঘরের মেয়ে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয় করুন। এই ঘরের মেয়ে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয় করুন। থেকে দেখা যাচ্ছে ভবানীপুর রীতিমতো ব্যাটল গ্রাউন্ড, পুলিশ দিয়ে প্রচার কন্ট্রোল করতে হচ্ছে। যারা ভয় পাচ্ছে তারাই পুলিশের প্রোটেকশন নিচ্ছে। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে তিনি যেহেতু ক্যান্ডিডেট হয়েছেন তৃণমূলের প্রার্থী, সেক্ষেত্রে তার নাম উল্লেখ করে রীতিমতো এখানে দেওয়াল লিখন সারা। অন্যদিকে ব্যান্ড বাজিয়ে রীতিমতো প্রচারে প্রথম দিনেই বেরিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুর, তা আজকের দিন থেকেই করা যাচ্ছে ঠাওর। পুলিশের মধ্য দিয়ে যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য রীতিমতো পুলিশের বাহিনী রয়েছে এখানে। প্রচারে প্রথম দিন থেকে দেখা যাচ্ছে উদ্যমী কর্মী সমর্থকেরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। প্রচারে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে কোনো চ্যালেঞ্জ নেই, অন্তত 25,000 ভোটে জিতব। নন্দীগ্রাম আসনে মার্জিন বাড়িয়ে ভবানীপুর আসনে আমি দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। কোনো চ্যালেঞ্জ নেই, কোনো চ্যালেঞ্জ নেই। মিনিমাম 25,000 ভোটে আমি জিতবো, মিনিমাম। আমি আজকে দেখে নিয়েছি তো ভদ্রাসন, ওখানকার লোকেরা দায়িত্ব নিয়ে না নো কমেন্ট। হি ইজ নট মাই কম্পিটিটর, হি ইজ নট মাই কাউন্টার পার্ট। আমি ওর সম্পর্কে কোনো কথা বলবো না, পুরো নির্বাচনে কোনো কথা বলবো না। মমতা ব্যানার্জি ভার্সাস শুভেন্দু অধিকারী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যা করেছেন ক্যান্ডিডেট, ওরা নন্দীগ্রামের লোক উত্তর। নন্দীগ্রাম আন্দোলন, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূমিকা সবাই জানে। নন্দীগ্রামের জনতা জনার্দনই দায়িত্ব নেবে ওই আসন ধরে রেখে মার্জিন বাড়িয়ে। এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। মোদীজি নির্দেশ দিয়েছে तुमको लड़ना पड़ेगा दोनों स्थान में, ममता को हराना जरूरी है। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।